হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে ফুলকপি আর নতুন আলু মটরশুঁটি দিয়ে আলুর দম। আর এই শীতের সিজনে ফুলকপি রেসিপি তো অসাধারণ লাগে। এই ফুলকপিটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। ফুলকপি এবং আলু আমি একটু ভেজে নেব, কারণ এই ফুলকপি আর আলু যদি না ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর রেসিপিটা যদি আমি দেখাতে যাই, ফুলকপি আলু ভাজা অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই কারণে আলুটার ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে ফুলকপি আলুটা আমি ভেজে তুলে নিয়েছি। আর এর মধ্যে কিছু তেল রয়ে গেছে, আবার আমি 2 চামচ মতো তেল ব্যবহার করছি। আর এর মধ্যে তৈরি করে নেব ফুলকপি দিয়ে আলুর দম। এর মধ্যে দিয়ে দেবো 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরা। আমি কয়েকটি গোটা জিরা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে একটু নাড়াচাড়া করব। এটা নাড়াচাড়া করে এটা একটু লাল লাল হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজের টুকরো। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর ছোট ছোট করে এটাকে টুকরো করে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটি কেটে রাখা টমেটোর টুকরো। আর এটাকে আমি পেঁয়াজের সঙ্গে এই মশলার সঙ্গে খুব ভালো করে নরম করে ভেজে নেব। এই টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব মশলা পরিমাণ মতো। মশলাগুলো আমি ধীরে ধীরে দেব। আর তার আগে আমি কিছু মটরশুঁটি রেখেছিলাম। এই মটরশুঁটি দিয়ে আলুর দম অসাধারণ লাগে, এর তুলনা হয় না। মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো রকম আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেবো 2 চামচ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো। আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দেব, কারণ লঙ্কাটা একটু বেশি দিচ্ছি। ফুলকপি আর আলুর পরিমাণটা অনেকটা, সেই কারণে লঙ্কার গুঁড়োটাও আমি অনেকটা পরিমাণে দিয়েছি। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করছি, নিচে যেন মশলাটা লেগে না যায়, সেই কারণে খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। আর এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ দেব 2 চামচ মতো। আমি মশলা চামচের থেকে একটু বড় চামচে 2 চামচ মতো লবণ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর কয়েকটি চিনির দানা ব্যবহার করব। এই চিনির দানাটা দিলে এটা খেতেও দারুণ লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন। এটাকে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা তৈরি করে নিয়েছি। মশলাটা একটু শুকনো শুকনো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলো। আলুগুলো কিন্তু আমি গোল গোল করে রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমি কাটিনি, দেখতেই পাচ্ছেন। আমি এগুলো ছোট ছোট আলু নিয়েছি আর গোটা গোটাই রেখেছি। এইভাবে আলুর দম খেতে ফুলকপি দিয়ে অসাধারণ লাগে। এই ফুলকপি আলুটিকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরো মশলা যেন ফুলকপি আর আলুর মধ্যে মিশে যায়। আর এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিট মতো, তাহলে কিছুটা জল কাটবে, আবারও খুব ভালো করে নাড়াচাড়া করা যাবে। 2 মিনিট পর আমি খুলে দেখছি, দেখুন এটা কতটা নরম হয়ে এসছে আলু আর ফুলকপি। আর এর মধ্যে কিছুটা জলও বার হয়ে এসছে। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। আর নিচে কিন্তু কোনো জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর কত নরম হয়ে এসছে ফুলকপি আর আলু, প্রায় এখানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আবারও এটাকে আমি জল দেব। আমি প্রায় 4 কাপ মতো জল ব্যবহার করেছি, কারণ এই গোটা আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। ফুলকপির এই গোড়াগুলো একটু শক্ত হয়, সেই কারণে জলের পরিমাণটাও একটু বেশি দিয়েছি, সিদ্ধ হতে একটু সময় লাগবে বলে। আর কড়াইয়ের গা থেকে মশলাগুলো আমি নামিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতার টুকরো। আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি প্রায় 10 মিনিট মতো মিডিয়াম আঁচে। আর 10 মিনিট পর এটাকে আমি আবারও খুলে দেখাচ্ছি আপনাদের এটা কেমন হয়েছে। এই দেখুন 10 মিনিট পর একদম ফুলকপিটা রসা রসা হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে জল আছে আর ফুলকপিটা
নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই রসটাও শুকনো হয়ে আসবে। দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর কত সুন্দরভাবে ফুলকপি আলুর দমের রেসিপিটা তৈরি হয়ে গেছে। সকল বন্ধুকে বলবো এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।